আর আমার স্বামী অনেক সরল সোজা মানুষ। উনি কিছু বুঝে না। উনি একটা মোবাইলও চালায় না। আপনাদের কাছে অনেক অনুরোধ, আমার বাচ্চাটার দিকে তাকায়া আমার স্বামীরে ফিরাইয়া দেন। আমার আইনের কাছে একটাই আবেদন। আমার স্বামী জানে আছে যে এই অবস্থায় আছে, আজকে ৬ দিন হয়ে গেছে গা। আমি খুঁজা পাই না। ৪ বছর হইছে আমাদের বিয়ে হইছে। আমার স্বামী একজন ব্যবসায়িক। উনি ব্যবসা করে খায়। উনি আড়ত থেকে মাল আইনা বাসায় আইনা বাড়িতে ভ্যানে বিক্রি করে। তো সবসময়ের মতোই উনি রবিবার দিন বের হইছে সকাল ৬:৩০টার দিক দিয়া। তো আমি বাসায় ছিলাম। এর ভিতরে সবসময় ৮টার দিকে বা ৯টার দিকে আইসা পড়ে। তো ওই সময় পার হইয়া ৯টা হইয়া গেছে। তো আমি আমার দাদিপুরের কাছে যাই যে, দাদি উনি এখন আসতেছে না কিসের জন্য? ৯টা বাইজা গেছে। কি বিষয়, কি আসল বিষয়? তো এরকম করতে করতে ৯টা, ১০টা, ১১টা, ১টা বাইজা গেছে। পরে আমি চিন্তায় পইড়া গেছি যে আজকে ৪ বছর হইছে, এত ২-২.৫ বছর ধরে মানে এর ভিতরে ব্যবসা করতেছে, কোনো সমস্যা হয় নাই। এখন কি সমস্যা হইছে? তো আমি আমার শ্বশুরে ফোন দেই, আমার শাশুড়ির ফোন দিয়ে আমার শ্বশুরে ফোন দেই। আমার শ্বশুর বাড়িতে আসে, আমার বোন আসে। আসার পরে আমরা একটা মানে আমি আমার শ্বশুরের কাছে বলি যে, "বাবা আমার আপনার ছেলে তো সকালবেলা বের হইছে, এখনো আসে নাই। তো আমরা তো পাইতেছি না এখনো।" পরে আমরা সবাই মিলা গাউসিয়া যাই। যাওয়ার পরে গাউসিয়া আড়তদারকে জিজ্ঞেস করি যে, উনি কি আসছে? উনি তো এখানে ব্যবসা করে। আমার স্বামীকে আমি পাইতেছি না। এখন আপনারা কি দেখছেন? ওনারা বলছে সবসময়ের মতোই দেখি, আজকে আসে নাই। পরে আমরা ওইখান থেকে খোঁজাখুঁজি কইরা পাঁচদোনা যাই। পাঁচদোনা যাওয়ার পরে ওইখানেও জিজ্ঞেস করি। ওরা বলতেছে যে, না লোক ভালো, আসে কিন্তু আজকে আসে নাই। পরে এরকম করে রাত্রে আমরা বিশ্রাই পাই নাই। তো এখন হইছে যে আজকে ৬ দিন হয়ে গেছে। ৬ দিন হয়ে গেছে। আমরা ওই দিনই ওই রাত্রেই আমার শ্বশুরে নিয়া আরো যারা আছে ওদেরকে নিয়া আইনের কাছে যাই। আইনের কাছে জসিম স্যারের কাছে যাইয়া আমরা একটা মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা আমাদেরকে বলছে দেখবে। দেখার কথা বইলা এখনো পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ খবর নেয় নাই। আমার স্বামীর কোনো তালাশ করে নাই। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বাচ্চাটার দিকে তাকায়া আমার স্বামীরে যেটাই করছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে না কেন, আমার আইন প্রশাসনের কাছে এটাই আবেদন যেন আমার বাচ্চাটার দিকে তাকায়া ওনারা একটা পদক্ষেপ নেয় এবং কি আমার একটু সাহায্য করে। আর আমার স্বামী যেখানেই থাকে, যেই দেখে না কেন, যেন আমাকে একটু সাহায্য করে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশের এরকম ঘটনা অনেকই ঘটে। স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে অনেক সময় স্বামী নিখোঁজ থাকে। এখন আপনার কি এরকম তার সাথে ঘটনা ঘটেছিল? আপনার সাথে তার লাস্ট যখন মানে যেদিন সে ঘর থেকে বের হয়ে যায়, আর আগে আপনাদের কোনো মনোমালিন্য ছিল বা ঝগড়া ছিল এরকম? না, আমরা সংসার করছি, সংসার বিষয়ে আমাদের কত কিছু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই যে আমার স্বামী এরকম কাজ করবে। অনেক সাদাসিধা মানুষ, ওনার মতো মানুষ হয় না। আপ- আমার একটাই আবেদন, পুলিশ প্রশাসন যেন একটু সাহায্য করে, আমার ছেলেটার বুকে যেন তার বাবারে ফিরাইয়া দেয়। আমার ছেলেটা সারা রাত কান্নাকাটি করে বাবার জন্য, তার বাবারে খুঁজে পায় না। যারা এই যে বা এই কাজ করছে তাদের কাছে আমার অনেক অনুরোধ, আমার তাদের প্রতি কোনো অভিযোগ নাই। ওরা যেন আমার সন্তানের দিকে তাকাইয়া আমার স্বামীরা ফিরাইয়া দেয়। আমার আর কিচ্ছু বলার নাই। ওরা যদি মনে করে যে না, যে আমি অসহায় গরিব মানুষ, যে না একটু সাহায্য করলে ভালো হইব, তাইলে ওরা আমার একটু সাহায্য করুক। আমি ওদের কাছে দুই হাত তুলে অনুরোধ করি, জোর করি যেন ওরা আমার দিকে একটু তাকায়, আমার সন্তানের দিকে একটু তাকায়। ওনারা একটু সাহায্য করে, যেখানেই থাকে যেন একটু বের করে দেয়। আমার এটাই একটা অনুরোধ, আর কিচ্ছু বলার নাই।